আসলে খরচ কম নেয়, হোস্ট না পাইলে আসলেই সমস্যায় পড়ে যায়। যেতে 5 টাকা করে। সকালবেলা ছোটোখাটো একটা নাস্তা করছি, আপনার 20 টাকা লাগছে আর কি। চা খাইছি আর বিস্কিট, কারণ মূল হোটেলগুলো কখন খোলে ঠিক নাই। আমি প্রথমে দেখি মসজিদটার কাছাকাছি আসছি কিনা। কাছাকাছি এসে উঠছি সম্ভবত এই রোডের পরেই। বাট যে কেকটা দিছিল ওই কেকটা আমার কাছে কেমন জানি সুবিধার মনে হয় নাই, এই কারণে আমি অর্ধেক খাই বাকিটুকু করে দিয়ে দিচ্ছি। কেমন জানি প্যানের মধ্যে করে গন্ধ গন্ধ গেছিল। এই হচ্ছে সেই মসজিদটা। এখন দেখি মসজিদ খোলা আছে নাকি বন্ধ। এদিকের আবার মসজিদগুলো বন্ধ থাকে আপনার নামাজের সময় বাদে, এটাও বন্ধই থাকার কথা। থাকলে আর কি করবো, হোস্টেলের ওইখানে চলে যাব, যে জিজ্ঞেস করবো। ও ভাই, এ তো বিশাল মসজিদ কমপ্লেক্স। ওয়াও ভাই, বিশাল ভাই। আমি ভাবছিলাম পুচকা পাচকা। দারুণ মসজিদ। কি বললো, জোতা চেন্দেল পিন্দিল মার্দিদের উপবে অহানকিবল অনুরোধ জানানো হইল। এই মাত্রা মানে কি বুঝি। তো এখন আমার প্ল্যান হইতেছে, চেষ্টা করবো যে এই হোটেলটা মানে এই হোস্টেলটা একটা ট্রাস্টের আন্ডারে চলে। এই যে মসজিদ, এই মসজিদের ট্রাস্টে। তো এই এলাকায় যে আপনার মুসলমান শিক্ষার্থীরা পড়তে আসে, তারা এইখানে এসে থাকার চেষ্টা করে আর তাদেরকে এইখানে রাখে। তার ভিতরে যারা ব্রিলিয়েন্ট তারাই শুধু থাকতে পারে, কারণ এনাদের মূল উদ্দেশ্য হইতেছে মুসলমান যারা আছে তাদেরকে অনেক উপরে নিয়ে যাওয়া, ওই টাইপের কিছু একটা। আর এইখানে আপনার খাবারেরও হালাল পাবো, প্লাস খরচও কম থাকার। তো দেখি এইখানে যদি থাকতে পারি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ